হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। কিন্তু সেরকম খুব একটা বেশি ভালো নেই, কারণ মামামের শরীরটা খারাপ। শরীর খারাপ বলতে কাল থেকে না ওর খুব কাশি হচ্ছে, তার জন্য ওকে নিয়ে চলে আসলাম ডাক্তার দেখাতে। আর এই যে দেখো না, ডাক্তারের কাছে এসে ও যে কী করছে, ডাক্তারবাবুর টেবিলে যা খাতা বই ছিল সব কিছু নিয়ে নিয়েছে। এখন ও পড়াশোনা করবে, ডাক্তারবাবুর খাতা পেন নিয়ে আর এখন পড়াশোনা শুরু করে দিয়েছে। মেয়েটার আমার কোনো মানে কি বলবো আর কি, কোথাও গিয়ে কিছুতেই ও শান্তি নেই আর কি। যখনই যেখানে ও খাতা পেন দেখে না, ও কিন্তু লেখালেখি করতে বসে যায়। তারপর ওকে ডাক্তার দেখিয়ে, যেহেতু ওর খুব কাশি হচ্ছিল, জ্বরও ছিল, তো একটু জ্বর সর্দির একটু কাশি, জ্বর সর্দি কাশির একটু ওষুধ নিয়ে আর তারপর টোটোতে করে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তো সঙ্গে বৌদিও এসেছে, বৌদি, মাসি, আমি, আমার হাজব্যান্ড আর মাম্মা। তো বৌদি বলল চলো একটু, যখন একটু হালকা হালকা ঠান্ডাও পড়েছে, চলো আমরা গরম গরম কফি খেয়ে আসি। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কিন্তু দুটো ছবিও শেয়ার করে দিলাম। আর চলে গেলাম আমরা একটা রেস্টুরেন্টে, সেখানে একটু কফি খাবো আর তার সাথে দেখি যদি কিছু ভালো স্ন্যাক্স পাই সেটাও কিন্তু খাবো। আর যেহেতু নভেম্বর মাস, হালকা হালকা তো একটু একটু ঠান্ডা পড়ছেই। আর এই যে দেখো, তার সাথে স্ন্যাক্স বলতে নিয়েছি চিকেন পপকর্ন, যেটা কিন্তু খেতে খুবই ভালো ছিল, দুর্দান্ত ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই ছোট্টখাটো একটা রেস্টুরেন্টেই কিন্তু আমরা এসেছি। যদিও আমি এই জায়গাতে আজকে প্রথম এসেছি। আমি যতবারই বাপের বাড়ি গেছি, আমার বোন শুধু বলতো মানে এখানে আসবে আর কি, যাবো যাবো, নিয়ে যাবি, কিন্তু যখন আসলাম কিন্তু ও নেই, ওর বিয়ে করে ওর শ্বশুরবাড়ি চলে গেছে, তারপরেই আমি এসেছি। তো যাই হোক, কিছু করার নেই। আমার মনে হয় কোথাও যাবার বা কিছু করার হয়তো একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টা না আসলে হয়তো আমরা কোথাও যেতে পারি না বা কিছু করতেও পারি না। আর এই যে কফি আর একটু স্ন্যাক্স নিয়ে বসে পড়লাম। কফিটা কিন্তু কি বলবো, একদমই চিনি ছাড়া কফি ছিল। চিনি দিয়ে কফিটা মানে কি, কফিতে চিনি দিতে দিতে আর কি কফিটা একদম ঠান্ডাই হয়ে গেছে। তো এই ঠান্ডা ঠান্ডায় একটু এসেছিলাম গরম গরম কফি খাবো, কিন্তু গরম গরম কফি আর জুটলো না, সেই ঠান্ডা ঠান্ডা কফিটাই খেতে হলো। আর এই যে আসার পথে আমাদের এখানে একটা রাম মন্দির আছে, খুবই সুন্দর, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যাবার সময় তো আমরা টোটোতে করে গিয়েছিলাম, আসার সময় বললাম আমরা একটু হেঁটে হেঁটেই সবাই আসবো, আর আসার পথে যাবার পথে, বাড়ি যাবার পথে একটু ফুচকাও খেয়ে নেব। আর এই যে বাড়িতে এসে তোড়জোড় শুরু হয়ে গেছে। কালকে যেহেতু বোনের বৌভাতে যাব আমরা, তো সবাই এখানে বসে পড়েছে, কালকের জন্য প্রিপারেশন নিচ্ছে, একটু সাজুগুজু করতে আর কি, সবার একটু চুলের প্রিপারেশন নিচ্ছে। আমি তো বাড়ি ফিরে এসে দেখেছি আমার দিদিভাই একেবারে পুরো চুলটাকে বেনুনি করে বেঁধে রেখেছে, যাতে চুলটা একটু ফুলে যায় আর কি। আর এখানে দেখো মাসিও কিন্তু বসে পড়েছে, চুলটাকে একটু কার্লি করবে যাতে চুলটা একটু ফোলে। আর এই যে দেখো, চুলটাকে আমি কার্লি করে দিয়েছি, তারপরেও আবার বেনুনি করে বসে গেছে। কি বলবো এদের, মানে এদের কীর্তিকাণ্ড আমার আমার দেখে সত্যি আমার হাসি পায়। আর এক মাসিকে উঠিয়ে আরেক মাসিকে বসিয়েছি, তারপর বসবে বৌদি। তো এতক্ষণ অবধি তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওর যদি কোথাও কোনো অংশ যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর এটা হচ্ছে নেক্সট ডে, বোনের রিসেপশনে যাব বলে আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি একদম ফুল রেডি। আর এখানে আমার মাসি, আমার মামি, মানে কি বলবো, সবাই মানে লাস্ট মিনিট প্রিপারেশন নিচ্ছি আর কি। কাল যে আমি চুলের কার্লি করে দিয়েছিলাম এই মাসিকে, এখন উনি আস্তে আস্তে করে একটা একটা করে বেনুনি খুলছেন আর কি। আর এই যে আমার আরেক মাসি, উনি একদম সাজুগুজু করে একদম হাঁটা পথে রওনা দিচ্ছেন। যদিও আমাদের পাড়াতে বড় একটা বাস নিয়েছি আমরা, কিন্তু পাড়ার ভেতরে ঢুকবে কিন্তু ওটাকে ঘোরানো যাবে না আর কি, তার জন্য মেন রোডে বাসটাকে রাখা হয়েছে আর কি।
তো এখানে গিয়ে সবাই এখন উঠবো আর একে একে সবাই কিন্তু আমরা বসেও পড়েছি, সবাইকে দেখতেই পারছো। আর এই যে আমার বড় মেসো মাসি সবাই একসাথে বসেছে, ছোট মাসি ছোট মেসো সবাই একদম জোড়া বেঁধে বেঁধে কিন্তু বসেছে বাসে। এটা হচ্ছে আমার আরেক মাসি, আমার দিদি ভাই, তার এখানে আছে মামি, তার পাশে আছে ভাই, মামাতো ভাই, এখানে আছে মার বান্ধবী মানে আমার মাসি, এখানে আছে মার দুই বান্ধবী, ওনারা আমাদের পাড়াতেই থাকেন আর কি, আমাদের বাড়ির খুব কাছেই। আর ইনি হচ্ছেন আমার আরেক মাসি মানে আমার মার বান্ধবী, তার পাশে আছে ছুরদা মানে আমার দেওর, আর এখানে আছে আমার বৌদি। তোমরা আমার প্রত্যেকটা বিয়ের ভিডিওতে দেখতেই পারো, আমার বৌদিকে দেখতেই পারছো। আর আমার বড়দা, তার পেছনে আছে আমার হাজব্যান্ড। আর এই যে দেখো দুষ্টুটা, সেটা হচ্ছে আমার ছোট ভাই, একদম ড্রাইভারের সামনের সিটে গিয়ে বসে আছে, দেখে মনে হচ্ছে যেন বাসটাকে ওই চালিয়ে নিয়ে যাবে। আর এটা হচ্ছে আমার ছোট কাকিমণি, তার পাশে আছে আমার ভাই। তো সবাই খুব আনন্দ ফুর্তি করে বাসে উঠে পড়েছি। এটা হচ্ছে আমার কি বলবো মার বান্ধবীর মেয়ে, ও কিন্তু বোনের বিয়ের জন্য এসেছে, আমার বোনের খুবই ভালো বন্ধু আর কি। তো ওর মেয়েকে নিয়ে চলে এসেছে। তো আমরা এখন রওনা দিলাম। খুবই সুন্দর জায়গা, খুবই সবুজে ঘেরা, পাহাড়ে ঘেরা, খুবই সুন্দর একটা জায়গা, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। খুব একটা বেশি যে আমি শেয়ার করতে পেরেছি সেটা কিন্তু না, যেই জায়গাগুলো আমার খুব বেশি ভালো লেগেছে আর কি দেখতে, সেই জায়গাগুলোকেই আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই যে দেখো মাম্মাম কিন্তু আমার কোলে একদম ঘুমিয়ে পড়েছে। আর বাসে এত সুন্দর গান বাজছে না, আনফর্চুনেটলি আমি সেই গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর সেই গানের তালে তালে নেচে নেচে সবাই একদম হই হুল্লোড় করে একদম মানে নেচে নেচে সবাই একদম বোনের রিসেপশনে যাচ্ছি, খুবই আনন্দ করে, খুবই আনন্দ হয়েছে, খুবই মজা হয়েছে, খুবই ভালো লাগছে। আর আমার এই ছোটো মাসিটাকে দেখো কী যে করছে ক্যামেরার সামনে এসে। তো যাই হোক, আর এই যে দেখো পাহাড় দেখতেই পাচ্ছ, উঁচু উঁচু ছোট ছোট সেই গাছের উপর দিয়ে কিন্তু ছোট ছোট পাহাড়গুলো একদম উঁকি মারছে। তো আমি বন্ধুদেরকে বলবো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টস আমার কাছে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর আমার অনেক নতুন বন্ধুরাই আসছো কিন্তু ধৈর্য ধরে থাকতে পারছো না, আমি জানি 24 ঘন্টা একটা টাইম থাকে, কিন্তু অনেক বন্ধুরাই এসে কিন্তু চলে যাচ্ছ। তো আমি বলবো যে একটা তো মিনিমাম একটা তো টাইম থাকে না। তো তোমরা দেখতেই পেলে আমরা একদম বসে পড়েছি। এখন আমরা একটু ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম এখানে, একটু মিষ্টি মুখ করব, মিষ্টি কফি এগুলো খেয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়বো একটু ঘুরু করতে। বোনের মানে যেখানে বোনের রিসেপশন হচ্ছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি। তারপর মিষ্টি খেয়ে কফি খেয়ে তারপর বেরিয়ে পড়লাম। একটু খুব সুন্দর একটা জায়গা আছে, সেই জায়গাটাতে আমরা যাব, নিশ্চয়ই তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। খুব সুন্দর একটা জায়গা, যদিও আমি এই জায়গাতে আগে কোনো দিনও আসিনি। আর এই যে সেই জায়গাটা এত সুন্দর, কি অপূর্ব, মানে সামনে থেকে না দেখলে না তোমরা বিশ্বাসই করতে পারবে না। আর জলগুলো যে এত মানে পুরো নীল লাগছে দেখতে, দেখে মনে হচ্ছে যে জলের কালারটা নীল, কিন্তু না, এটা যেহেতু মানে কি বলবো আকাশের রঙের কালার একদম হয়ে গেছে জলটা আর কি। এত সুন্দর অপূর্ব দৃশ্য, অপূর্ব, মানে আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি আর কি। আর এই যে কয়েকটা ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর কি, মানে এত সুন্দর জায়গায় যদি ছবি না তুলি না তাহলে খুব বড় একটা মিস হয়ে যাবে। কিন্তু আমার হাত ছাড়বে না মা, এই দেবো এটা ছোট ছোট কি হোগা মাম্মা পুরো পয়সা। আর এই যে আরও কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এই যে বললাম না, মানে এত সুন্দর জায়গায় যদি ছবি না তুলি না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে দেব। আর এই যে আমার দাদার বন্ধু, তার ওয়াইফ, মানে সবাই এখানে আছে, মানে খুব মজা করছে, যে যার মতো ছবি তুলছে, যে যার মতো ভিডিও করছে, মানে খুবই সুন্দর জায়গা, কি বলবো, মানে খুবই ভালো লেগেছে আর কি।
তারপর চলে আসলাম রিসেপশনের ভেন্যুতে। আর এখানে দেখো বোন একদম সেজেগুজে দাঁড়িয়ে আছে, তার পাশে আমাদের নতুন জামাই আর নতুন বর আর কনেকে রিসেপশনের লুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগছে দেখতে। তার পাশে কিন্তু বৌদিও বসে আছে। আর এখানে আমরা সবাই বসেছিলাম, এখনও খাওয়া দাওয়া করিনি, দুপুরের লাঞ্চটা করব, তারপর একটু বসে সবার সাথে গল্পগুজব করে তারপর আমরা বাড়ির পথে রওনা দিব। আর এই যে বোনের সাথে তোলা কয়েকটা ছবি। তো চলো, পাতে কিন্তু ভাত পড়ে গেছে। আর সবার প্রথমে কি দিয়েছে জানো, ডালের সাথে শুটকি মাছের চাটনি, যেটা কিন্তু দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি একদম কি বলবো, অনেক কিছুই ছিল, ডাল শুটকি চাটনি ছিল, বেগুন ভাজা ছিল, মাছ মাংস যা থাকে আর কি বিয়েবাড়ির অনুষ্ঠানে সেগুলো সব কিছুই ছিল। আর আমরা সবাই কিন্তু বসে পড়েছি, বসে খাচ্ছি, কিন্তু একমাত্র একজনই খাচ্ছে না, সেটা হচ্ছে মাম্মা। ও কিছুই খায়নি, শুধুমাত্র পাঁপড় ভাজা খেয়েছে আর বেগুন ভাজা খেয়েছে। আর এই যে বোনের সাথে আর আমাদের নতুন জামাইয়ের সাথে তোলা একটা ছবিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখন বোন আর বোনের হাজব্যান্ড বসে পড়েছে, ওরাও দুপুরে লাঞ্চটা করবে আর কি। তো হ্যাঁ, আমি বন্ধুদেরকে যেটা বলছিলাম যে একটা মিনিমাম তো সময় আমাকে দিতে হবে। আমার অনেক বন্ধুরাই দেখছি আসছে কিন্তু আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তো আমি বলবো প্লিজ এটা করো না, যারা যারা আসছো তোমরা থেকে যেও, এভাবে কিন্তু আমাকে আনসাবস্ক্রাইব করে দিও না, তাতে করে আমার চ্যানেলের অনেকটাই কিন্তু ক্ষতি হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে অনেকটা সময় কাটিয়ে বোনের সাথে কাটিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যেহেতু ওখানে একটু ঠান্ডা আছে, যেহেতু পাহাড়ি জায়গা, তো কিন্তু আসার পথে রাতও হয়ে গেছে, রাত বলবো না, সন্ধ্যে 6টা। আর দেখো সবাই একদম সোয়েটার চাদর, কি বলবো, আমার কিন্তু একটা ঠান্ডা লাগছে না, আমারও ঠান্ডা লাগছে না, আমার হাজব্যান্ডেরও ঠান্ডা লাগছে না। তো যাই হোক, আমরা একদম আমাদের কি বলবো, বাড়ির রাস্তায় একদম ঢুকে পড়েছি। বাড়ির রাস্তায় বলবো না, বাজারটায় আছি, তারপর আস্তে আস্তে যাব আর কি, মানে বাড়ির অনেকটাই কাছে কিন্তু চলে এসেছি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট।